বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, হলুদ রঙের এই বাড়িটি, এখানেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দে এখানেই মা আমেনার গর্ভে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে জন্মগ্রহণ করেন। তখন হয়তো ঘরের চেহারা এমন ছিল না, অনেক জীর্ণ শীর্ণ একটি কুটির ছিল। ঐতিহাসিকভাবে এটাকে সংরক্ষণ করা সম্ভব ছিল। আল্লাহ নবীর বাড়ির প্রাচীন অবস্থা কিরকম ছিল, কিন্তু এটাকে এখন লাইব্রেরি বানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ভেতরে কিন্তু ঢুকতে দেওয়া হয় না। ইতিহাস সংরক্ষণ না করা এবং ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করা এটি একটি অপরাধ। কারণ আমি বুদ্ধদেবের জন্মস্থান, এটি হচ্ছে লুম্বিনী, সেখানে গিয়েছিলাম, নেপাল এবং ইন্ডিয়ার যে বর্ডার লেভেল সেখানে, এবং সেই জায়গাটা এখন এভাবে ঘেরা, ওটাকে তারা সেক্রেট গার্ডেন বলে। যেখানে কৃষ্ণ জন্মগ্রহণ করেছিল মথুরা, আমি সেখানেও গিয়েছি। সেগুলো বাতিল, ইনভ্যালিড। আমরা আমাদের নবীর এই জন্মস্থানকে সংরক্ষণ করতে পারতাম। যাই হোক, ইতিহাস সাক্ষ্য দেয় আমাদের নবী কোথায় জন্মগ্রহণ করেছেন। এখানে একটি বড় জনবসতি ছিল। এখন এই জনবসতি বিরান, মসজিদের জন্য এই জায়গাগুলোকে ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে সৌদি বাদশাহ যে আছে, বাদশার প্রাসাদ, এটা প্যালেস। এদিকে আমরা বাইতুল্লাহ দেখতে পাচ্ছি, পুরো বাইতুল্লাহ এখান থেকে আসছে, ক্লক টাওয়ার। এবং আপনাদেরকে আরেকটি জিনিস দেখাবো এর সাথে সাথে, এই যে এই পাশের যে বাড়িটি, এটি এখন টয়লেট হিসাবে ব্যবহৃত হচ্ছে। এটি ছিল মূলত আবু লাহাবের বাড়ি। আল্লাহ নবীর চাচা ছিলেন আবু লাহাব, কিন্তু নবীর সাথে আজীবন শত্রুতা পোষণ করেছেন। পরবর্তীতে তার যে ধ্বংস পরিণতি, এই ধ্বংস পরিণতি বর্ণনা করে পবিত্র কোরআনে একটি সূরা নাজিল হয়। আমরা জানি যে সূরাটি সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবা, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পবিত্র কোরআনে তাকে অভিশাপ দিয়ে মূলত এই সূরাটি নাজিল হয়। এটা সেই আবু লাহাবের বাসা। এখন এটা বাথরুম হিসাবে ব্যবহার করছে। আল্লাহ নবীকে তার এই দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, তার জন্মস্থান থেকে বের করে দেওয়া হয়েছিল। দেখুন, আল্লাহ নবী আবারও বিজয়ের বেশে এই বাইতুল্লাহ তিনি ফিরে এসেছিলেন। সেই দিন ঘোষণা করেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা, আজকের দিনে আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। ক্ষমার এক অনুপম নিদর্শন আল্লাহ নবী উপস্থাপন করেছিলেন।